নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর স্কিপ করে না দেখে ফুল ওয়াচ করবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা ঝটপট করে নিই। এখানে আমি 3টে বাটা মাছকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। আর সঙ্গে আলু ও বেগুনকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টো বেগুন ও বড় একটা আলু কেটে নিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলোকে। একবারে সব কটা মাছ ধরবে না, তাই আমার মাছগুলোকে দুবারে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, প্রথমে 3 টুকরো মাছকে কড়াইতে দিয়ে দিলাম। এখন এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলো যে যেমন ভাজা পছন্দ করেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এখানে আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিলাম। প্রথম 3 টুকরো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে রেখে আমি আবারও 3 টুকরো মাছকে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি এগুলোকেও ভেজে নেব। এই মাছগুলোরও 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, সব ভাজা মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে রান্নাটা সর্ষের তেলেই করেছি। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা সামান্য গরম হলেই দিয়ে দিলাম এবার সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার একটু এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। এখন বেগুনগুলো কড়াইতে দিয়ে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে এবার বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 টুকরো গ্রেট করা আদা। আদা দিয়ে এটাকে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা। এটাও যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবে দেবেন। আবার একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো রয়েছে। এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে একটা চামচ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো। এদিকে আলু বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটিকে। এখন এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
এখানে ঠান্ডা বা গরম যে কোনো জলই দেওয়া যাবে, তবে আমি এখানে ঠান্ডা জলই দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ঝোলের নিচে থাকে। ঝোলের উপরে থাকলে কিন্তু মাছগুলোতে কোনো তেল মশলা ঢুকবে না। কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। আর 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখন মাছের তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন মাছের ঝোলে লবণটা চেক করে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এই শীতের সময় মাছের ঝোলে ধনেপাতা দেব না তা কী করে হয়, তাই এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, তাতে আবার ধনেপাতা, অসাধারণ লাগে এটা খেতে, তাই না বন্ধুরা? ধনেপাতা কুচি দিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে বন্ধ করে দিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিলেই এখন রেডি আমাদের আলু বেগুন দিয়ে রান্না করা বাটা মাছের ঝোল। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। রান্নাটা এখন আমার হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আর এটাকে এখন আমি একটা সার্ভিং বলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধনেপাতার সিজন থাকতে থাকতে এইভাবে কিন্তু মাছের ঝোল রান্না করে খাবেন।